হচ্ছে কি মধ্য শ্রেণী নিম্নসীমা, তাহলে মধ্য শ্রেণী খুঁজে বের করতে হবে। তো এখানে এই সমস্ত ম্যাথ অবশ্য টেবিলে সবসময় একটা জোড় সংখ্যা দেওয়া থাকে, 80 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি 40। আর তো আগের ম্যাথটা যদি বুঝে থাকেন 40 কোথায় আছে পেয়ে যাবেন। 40 কোথায় আছে বলেন তো? 47 ঠিক আছে। এই যে এখানে এই ঘরটা কি বলেন তো? 35 থেকে 35 থেকে 40। 40। তাহলে হচ্ছে হলো যে এটা এই ঘরটা হচ্ছে হলো কি মধ্য শ্রেণী নিম্নসীমা তাহলে কত? 41। এফসি কত? FC 34। এফসি হচ্ছে সিটা আছে কিউমিউলেটিভ মানে ক্রমযোজিত। ক্রমযোজিত ইংরেজি নাম কি? কিউমিউলেটিভ। তবে এটা যে শ্রেণী আছে যে মধ্য শ্রেণীর পূর্ব শ্রেণীর বড় ক্রমযোজিত বড় সংখ্যা। এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা। দেখেন প্রথমে যদি আপনি মধ্য শ্রেণী খুঁজে পেতে ভুল করেন তাহলে সব শেষ। তো অনেকে যদি ভ্যান বাই টু 40 তো এখানে 47 তাহলে 40 এই করে বাস মধ্য শ্রেণীর দোষে সব শেষ জিরো ভুল করা যাবে। এফসি হচ্ছে কি FC হলো মধ্য শ্রেণীর জড়িত সংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত। এই টার্মগুলো মুখস্থ করতে হবে। অনেক সময় তিন একটা প্রশ্ন আসে মধ্যবর্তী সূত্র লেখো এবং টার্মগুলো ব্যাখ্যা করো। মধ্য শ্রেণী পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত বড় সংখ্যা। তাহলে এটা কত? 34। এটা হচ্ছে এম ম্যাথ হচ্ছে 34। আর এফএম হচ্ছে কি মধ্য শ্রেণী গণ সংখ্যা 13। মধ্য শ্রেণীর গণ সংখ্যা, শুধু গণ সংখ্যা। এফ মানে ফ্রিকোয়েন্সি গণ সংখ্যা। তো সেটা কত? 13। 13। তো আপনারা কোন কি ওই যে এটাকে দেন হচ্ছে এফসি, এটাকে দেন এফ অথবা এটাকে ধরেন হচ্ছে এফসি, এটা এফসি, এটা এফএফ, অথবা হচ্ছে হলো কি এটা এফসি, এটাকে ধরেন এফএফ, মানে অনেক গুণমান চালাতে আছে কি। একটা হচ্ছে হলো কি একটা হচ্ছে মধ্য শ্রেণীর বরাবর শুধু গণ সংখ্যা, ক্রমযোজিত না শুধু গণ সংখ্যা। আর একটা হচ্ছে কি মধ্য শ্রেণীর আগের শ্রেণীর কি জড়িত সংখ্যা। ক্রমযোজিত বড় সংখ্যা। সো সূত্রগুলো করা যাবে না এবং এই যে টার্মগুলো বলা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ আপনারা শীত দেখেন এই মধ্য সংগীত পদ্ধতিতে গড়, তারপর হচ্ছে কি অজীব রেখা, বহুভুজ, এই চারটাই সবচেয়ে কি বারবার করে আসছে। অন্য প্রশ্ন দেখবেন যে মাঝে মধ্যে আসছে ওগুলো আসছে। এই হচ্ছে কি এই হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? 10 10 পাশাপাশি দুইটা শ্রেণীর মধ্যবিন্দু মিলে আমরা 10 পাবো। এই তারপরে মান বসে দিলে যা